তো আমাদের তাজমহল ঘোরা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর ওই অটোর দাদাও ফোন করে নিয়েছে, ওনারও লেট হচ্ছে, কারণ আমরা এখান থেকে তো আর একটা মেয়ে সে টাকা খুঁজছিল, তো এমন সময় আরেকটা মেয়ে সঙ্গে দিয়ে পিউ আমার ব্যাগটা নিয়ে রেখেছিল, তো ওর ব্যাগের চেনটা টান দিয়ে খুলে দিয়েছে, পিউ হাত দেওয়া ছিল ব্যাগে। তার শাহজাহান ঠিক এখান থেকেই তার তাজমহলটাকে দেখতো। এই ওয়ালগুলোর মাঝখানে একটা স্পেশালিটি আছে, সেটা বাবা আর পিউ দেখাবে এখন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল PU.Sam। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমরা আছি উত্তরপ্রদেশের ফেমাস একটা শহর আগ্রা। তো সকাল থেকে ব্লগ করতে পারিনি, কারণ ঘুম থেকে উঠে মানে খুব তাড়াতাড়ি করে বেরোতে হয়েছে। তো তারপরেও আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আগ্রাতে। তো আমরা এখন তাজমহলে যাচ্ছি। তো আমাদের অটো আমাদেরকে জাস্ট 200 মিটার আগে নামিয়ে দিয়েছে, মানে আমাদেরকে ভিআইপি গেট দিয়ে এন্ট্রি নিতে হবে। তো আমরা এখন তাজমহলের প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা জাস্ট এই দিকটা দিয়ে এন্ট্রি নিচ্ছি, একদম সোজা যেতে হবে। আমরা একদম এন্ট্রি গেটে চলে এসেছি, যেখান থেকে ভেতরে ঢুকতে হবে আমাদের। আমরা চেক ইন করে জাস্ট ভেতরের দিকে যাব, তো এমন সময় দেখতে পেলাম একদম তাজমহলের যে মানে 1862 যে পিকচার, সেটা এটা 1874, 1878, 1882, 2015 অ্যান্ড 2018। তাজমহল বানানোর আগে যখন কনস্ট্রাকশনে ছিল তখন এরকম ছিল। তো তাজমহলের এরিয়ার ভেতর অলরেডি আমরা এন্টার হয়ে গেছি। পাশের গার্ডেনগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, একদম পাতাবাহারগুলো একদম কেটে পুরো সমান করে রেখেছে। তো জাস্ট এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়েই তাজমহলের জন্য এন্ট্রি নিতে হবে। এই দেখুন তাজমহলের উপর গম্বুজটা দেখা যাচ্ছে। এন্ট্রি গেটের পাশে এখানে এক্সিট এখান দিয়েও এক্সিট। সাউথ গেটের এক্সিটটা একদম সোজা। আজকে ছুটির দিন, অনেকেই এসছে এখানে। তো একদম সোজাই আমরা তাজমহলের দর্শন পেয়ে গিয়েছি এন্ট্রি গেট থেকে। জাস্ট অসাম লাগছে। আমি এর আগে দুবার এসেছিলাম তাজমহলের সামনে, কিন্তু ভেতরে আসিনি। এই ফার্স্ট টাইম তাজমহলের ভেতরে আসলাম। এর আগে গার্ডেনে এসে বসেছিলাম, দিদি আর দাদা ভাই ওরা ভেতরে এসেছিল। আমরা এখন তাজমহলের সামনে, একদম সামনে চলে যাব। গার্ডেনটা একটু ঘোরাফেরা করব, বেশ অনেকটা সময় কাটাবো। ফাইনালি অনেক দিনের ইচ্ছে আমাদের পূরণ হলো। হ্যাঁ, পিউরও বাবারও খুব ইচ্ছা ছিল তাজমহলে আসবো। তো আজকে আমাদের এই অনেক বড় একটা ইচ্ছে পূরণ হয়েছে। তো এখন আমরা একদম কাছে গিয়ে একটু ভালো করে দেখবো তাজমহলটাকে। 7 ওয়ান্ডার্স এর মধ্যেই তাজমহল, তো এটাকে অবশ্যই কাছে গিয়ে একবার দেখা উচিত। আমরা তাজমহলের আরো কাছে চলে এসেছি। যত কাছে আসছি মনটা এতই আনন্দিত হচ্ছে। প্রচুর মানুষের ভিড়।
শাহজাহান তার বউ মমতাজের উদ্দেশ্যে এই তাজমহলটা বানিয়েছিল। তো এখন তো কতই শাহজাহান আর মমতাজ তৈরি হয়ে গেছে, কিন্তু তাজমহল আর কেউ দ্বিতীয় বানাচ্ছে না। তো বিদেশ থেকেও প্রচুর লোক এখানে তাজমহলকে দেখতে আসে। এই দেখুন, একজন গার্ডও আছে সঙ্গে। ফাইনালি আমরা নিচের থেকে উপরে এসেছি। এর পেছনেই যমুনা নদী, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। গেটগুলো সব লাল পাথরের, হ্যাঁ, আর তাজমহলের যে পাথরগুলো সেগুলো সব ইতালিয়ান মার্বেল। যতটা ঘুরছি এতটাই ভালো লাগছে। এই হলো তাজমহল, ঠিক এর পেছনে যমুনা নদী। এখানে ব্যারিকেড লাগানো আছে, এর আগে যাওয়া যায় না। তো আমরা তাজমহলের একদম কাছে এখন চলে এসেছি। তাজমহলের যে এই সঙ্গে মরমরের যে কাজগুলো করেছে, এই ডিজাইনগুলো সবগুলো এনেছে রাজস্থানের কিষানগড় থেকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে তাজমহলের নিচে এন্ট্রি নেওয়া যেত আগে, যদিও এখন এটা বন্ধ করে দিয়েছে। শুধু এখানের অথরিটি হয়তো বা যেতে পারে, আমি ঠিক বলতে পারছি না। এই যমুনা নদীর পাড়ে যে তাজমহলটা বানানো আছে, এটার পেছনেও একটা রিজন আছে। ব্যাপারটা হলো, তাজমহলের যে নিচের স্ট্রাকচারটা, এটা পুরোটা একটা লাকড়ি দিয়ে তৈরি, মানে একটা কাঠের, মানে যেই কাঠগুলো যত জল শোষণ করবে তত স্ট্রং থাকবে। তার জন্য এটা যমুনা নদীর পাড়ে বানানো হয়েছে। তো আমরা এখন পেছনের দিকটা ঘুরে নিয়েছি, এখন এই পাশে চলে এসেছি আবার। চারিদিকই এত সুন্দর। তো আমরা তাজমহলের চারিদিকই ঘুরে নিয়েছি। জাস্ট আর 5 মিনিট এখান থেকে আমরা বেরিয়ে যাব। এরপর আমরা যাব আগ্রা ফোর্ট। তো লেট করব না, অলরেডি 4টা বেজে গেছে। আবার অটো দাদাও ফোন করে নেবে। সত্যি এটা মানে অপূর্ব বানিয়েছে। এই ডিজাইনটা যার মাথায় এসছে, সত্যি তাকে অনেকটাই তো আমরা এখন ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। জাস্ট গার্ডেনটার ভেতর দিয়ে আমরা এখন সোজা গিয়ে ডান দিকে চলে যাব। তো আমাদের তাজমহল ঘোরা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর ওই অটোর দাদাও ফোন করে নিয়েছে, ওনারও লেট হচ্ছে, কারণ আমরা এখান থেকে তো আরও 1-2টা প্লেস ভিজিট করব। অটো দাদা বলে দিয়েছে আমরা যেই দিক দিয়ে এন্ট্রি নিয়েছি ওই দিক দিয়ে বেরোনোর জন্য, উনি ওইখানেই অপেক্ষা করবে। তো আমরা এখন জাস্ট এক্সিট গেটের কাছাকাছি চলে এসেছি। এই হলো তাজমহলের ডিজাইনটা, হ্যাঁ, একদম মিডলে তাজমহলটা, আর এটাই প্রথম ডিজাইন করা হয়েছিল তাজমহলের। তো তাজমহল থেকে এখন আমরা চলে এসেছি আগ্রা ফোর্ট, যেটা আগ্রার লাল কিল্লা বলা হয়। তো জাস্ট এটার সামনে আমরা দাঁড়িয়ে আছি। তাজমহল গিয়ে বাবাই খুব খুশি হয়েছে। এখানটাও ঘুরে দেখো, ঘুরে দেখলে মনে হয় বাবাই খুশি হবে। এসব প্লেস বাবাই খুব পছন্দ। এই হলো আগ্রার লাল কিলা, আগ্রা ফোর্ট যেটাকে বলা হয়। তো এন্ট্রির সময় ডান দিকে এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হবে। এই হলো এন্ট্রি গেট। তো ফাইনালি আমরা আগ্রা ফোর্টের ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম। এখানে যা কিছু নিষিদ্ধ আছে সব কিছু এই বোর্ডটার মধ্যে আছে। এখানে টিকিট চেক হয়। তো
ভেতরের গাছগুলো খুব সুন্দর, গার্ডেন না যদিও, তারপরও ছোট ছোট গাছ লাগিয়ে রেখেছে। আমরা একবার মেহেলটার ভিতরে গিয়ে একটু ঘুরে আসবো। রাজা জাহাঙ্গীর যে বাথটাবটাতে স্নান করতো, এটা হলো সে বাথটাব। ভেতরটা মনে হচ্ছে পুরো অন্ধকার। হ্যাঁ, এখানে ডিজাইনগুলো সে পুরোনো দিনেই কত সুন্দর করে বানানো হয়েছিল। এরকম অনেকগুলো দরজা আছে ভেতরে যেগুলো বন্ধ থাকে। এই আগ্রা ফোর্ট থেকে তাজমহল দেখা যায়। আমি দেখাবো আপনাদের। এই দেখুন, তাজমহলটা দেখা যায়। আমরা এখন এই তাজমহল থেকেই ঘুরে এলাম। তাজমহল থেকেও রেড ফোর্টটা দেখা যায়, কিন্তু আমরা ঠিক খেয়াল করিনি। বাবা আসো আসো, এই এই যে সামনে সবুজ ঘাসগুলো দেখা যাচ্ছে, এই জায়গায় জল ছিল রাজন্য আমলে। এখানে কুমির পালতো রাজা। আমরা মেহেলের ওই পাশটা ঘুরে আবার আরেকটা পাশে চলে এসেছি। ঝিকঝাক। এই পাশটা আবার মার্বেল পাথর দিয়ে বানানো। এই যে জায়গাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গায় ঔরঙ্গজেব তার বাবা শাহজাহানকে এই জায়গায় বন্দি করে রেখেছিল। আর শাহজাহান ঠিক এখান থেকেই তার তাজমহলটাকে দেখত। তো আমরা এই পাশটা ঘুরে আবার এদিকে আর একটা কর্নারে এসেছি। এখানেও শ্বেত পাথরের মানে ইতালিয়ান মার্বেলের ছোট একটা মেহেল বানানো আছে। চলো এদিকে উপরে যাব। এই জায়গাটা দিয়ে আমরা এখন উপরে যাচ্ছি আগ্রা ফোর্টের। মিনা মসজিদ, এখানে কিছু একটা লেখা আছে। এই দরজাটাও বন্ধ। উপরে এই পাশটাতেও একটা মাহেল বানানো আছে। এই পাশে একটা গম্বুজ আছে, এখানে পাহারাদাররা পাহারা দিত। তাজমহলটাকে এখান থেকে সব থেকে ভালো দেখা যায়। এই দেখো রেলওয়ে ব্রিজ, এই দেখো দেখা যায় এখান থেকে যমুনা নদীর উপর যে রেলওয়ে ব্রিজটা। এই যে জঙ্গল হয়ে আছে, এখানে পুরো জল ছিল আগে। টিয়া পাখি দেখে বাবাই খুব খুশি। প্রচুর টিয়া পাখি উঠছে এখানে। এই উপরেও কি সুন্দর গার্ডেন বানিয়ে রেখেছে। হ্যাঁ, মানে যদি আমরা হিসেব করি তাহলে আমরা এখন 3 তলায় আছি। 2 তলের উপরে এই সাথে এত সুন্দর একটা গার্ডেন বানিয়ে রেখেছে।
এখানেও মানে একটা দরজা আছে, সেটাও বন্ধ করা। এগুলো সব রাজন্য আমলে গোপন জায়গা ছিল। বাবাই খুশি মনে হাঁটছে, দৌড়াচ্ছে, খেলছে। তো আমরা পুরোটা আগ্রা ফোর্ট ঘুরে নিয়েছি, ওপর ওই পাশটা। এখন আমরা এই দিকটা দিয়ে এক্সিট হয়ে যাব। অলরেডি টাইমও হয়েছে বন্ধ হওয়ার। আমরা আবার নিচে চলে এসেছি। হ্যাঁ, গার্ডেনটা তো খুব ভীষণ সুন্দর। ব্রিটিশ ক্যানন। হ্যাঁ, মানে ওই তোপ বলি না আমরা, বাংলা এটাকে তোপ বলে আর কি। তো আমরা পুরোটা মেহেল ঘুরলাম, খুব মজা করলাম। তো এখন আবার এক্সিট গেটে চলে এসেছি। তো এখান দিয়ে জাস্ট মানে যেদিকে এন্ট্রি ওইদিকেই জাস্ট এক্সিট হয়। তো আমরাও এখানে চলে এসেছি, এখন বেরিয়ে যাব। বলেছিল 45 মিনিটস টাইম লাগবে, জাস্ট আমাদের এরকমই লেগেছে। আমরা যাওয়ার সময় এদিক দিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, এই ওয়ালগুলোর মাঝখানে একটা স্পেশালিটি আছে, সেটা বাবা আর পিউ দেখাবে এখন। রিপিট আওয়াজ হয়তো। করতে এই দেওয়ালগুলো সেই সিস্টেমে বানানো হয়েছে, মানে শত্রুরা যদি এখান দিয়ে আসতো না, তাহলে ওরা আগে টের পেয়ে যেত। আমরা একদম এক্সিট গেটের একদম সামনে চলে এসেছি। তো আমরা এখন একদম এক্সিট হয়ে রাস্তায় চলে এসেছি। অটো দাদাকে ফোন করেছিলাম, উনি বলছে যে 5 মিনিট দাঁড়ানোর জন্য, উনি এখনই চলে আসবে। আমরা এখানে দেখি কিছু যদি খাওয়া যায় তাহলে খাবো। তো দাদা আমাদের চলে এসছে। তো প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে, তো আমি জাস্ট হুডিটা পরে নিয়েছি। তো আমাদের লাস্ট টেম্পল ভিজিট বালাজি টেম্পল, তো এটার সামনে আমরা চলে এলাম এখন, শ্রী তিরুপতি বালাজি টেম্পল। তো আমরা এখান থেকে জাস্ট 5 মিনিটে দর্শন করে বেরিয়ে গেছি। মন্দিরটা সেরকম বড় নয়, ছোট মন্দিরই। তো আমি জাস্ট ভিডিও করতে করতে ভেতরে যাচ্ছিলাম, তো বলছে ভিডিও করা যাবে না। তো আমিও আর এত ফোর্স করিনি। তো আজকের জন্য আমাদের ট্যুর এখানেই কমপ্লিট। এখন আমরা এখান থেকে গিয়ে কিছু একটা হালকা খাওয়া দাওয়া করবো। দুপুরের খাওয়া দাওয়াটা যেহেতু আমাদের ভালো হয়নি, একদম বাজে খাওয়া ছিল। এই অটোওয়ালাদের সঙ্গে ওদের কন্ট্যাক্ট থাকে, সে আর বলে লাভ নেই। তো এখান থেকে এখন আমরা বাস স্ট্যান্ডে চলে যাব, এখান থেকে আমরা দিল্লি চলে যাব। আর যদি ট্রেনের কোনো টাইমিং হয় তাহলে রেলওয়ে স্টেশনে যাব। ট্রেন আর বাসের অপশন দুটোই আছে, যদি না হয় তাহলে আজ রাতে আমরা আগ্রাতে হোটেলে স্টে করব, সকালে দিল্লি যাব। তো আমরা হোটেল থেকে বেরিয়ে জাস্ট এই এখন সদর বাজারে এসেছি। তো প্রায় মার্কেট সব কিছুই বন্ধ হয়ে গেছে। এখানে দেওয়ালির আমাদের এখানে যেমন দুর্গাপুজো, এখানে সেম দীপাবলিও এরকম। তো দোকানপাট সবগুলোই বন্ধ হয়ে গেছে। আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। আমি জাস্ট শো নেবার জন্য গিয়েছিলাম। তো আমরা এখন মনে হয় না আর ঘোরাফেরা করব, চলে যাব। একটু এগিয়ে দেখব ওইখানে আছে কি না, যদি না থাকে তাহলে আমরা এখান থেকে সোজা হোটেলে চলে যাব। প্রচুর লোকের ভিড়, সামনে এক জায়গায় মেলা হচ্ছে, সেটাও আমি দেখাবো। এই আমরা তুর্কিসে এসে পড়লাম। ওই যে আইসক্রিমের ভিডিওগুলো দেখাই এখানে। ভেবেছিলাম এখানে চিকেন মোমোস পাবো, সে এখানেও নেই। আবার সামনে আরেকটা দোকানের কথা বলে দিয়েছে। এখানে রাস্তার মাঝখানে বাদলালেরও একটা কাউন্টার আছে। এই হলো সেই মেলাটা, এখানেই মেলা হচ্ছে দীপাবলি উপলক্ষে। চলো মেলার ভেতরে একটু গিয়ে দেখি। আগরতলায় তো মেলা যেতে পারলাম না, তো আগ্রাতেই চলে আসলাম মেলা দেখতে। সেই মেলাতে গিয়ে কিছু না কিছু একটা দেখার অভ্যাস।
মধ্যে কন্ডিশন খুবই ভয়ঙ্কর, কারণ জাস্ট এখন মানে আমরা বেরোচ্ছিলাম মেলা থেকে, তো অ্যাট দ্য টাইমে জাস্ট একটা মেয়ে সে টাকা খুঁজছিল, তো এমন সময় আরেকটা মেয়ে সঙ্গে দিয়ে পিউ আমার ব্যাগটা নিয়ে রেখেছিল, তো ওর ব্যাগের চেনটা টান দিয়ে খুলে দিয়েছে, পিউ হাত দেওয়া ছিল ব্যাগে, তারপরও অবাক লাগছে। হ্যাঁ, হাত দেওয়ার পরও তো এই কন্ডিশন। এখানে ম্যাক্সিমাম দোকানেই ভেজ, নন ভেজ বেশ অনেকটা দোকানে আমি জিজ্ঞেস করেছিলাম, সবাই বলছে আগে, কিন্তু আগে যে কোথায় শেষ হবে সেটাই বুঝতে পারছি না। তো ফাইনালি আমরা এখানে একটা নন ভেজের দোকান পেয়েছি, আমার আত্মাটা অনেকটা শান্তি পেয়েছে এই নন ভেজের দোকানটা পেয়ে। তো এখান থেকে আমরা প্রথমে ডিম সিদ্ধ নিয়েছি, আগে ডিম সিদ্ধ খাবো, 4টা নিয়েছি আমি। ফাইনালি আমার আত্মাটা শান্তি পেয়েছে। অনেক দিন হয়েছে ননভেজ খাওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে পসিবল হচ্ছে না, তো ফাইনালি পসিবল হলো। তো যেই দোকানে আমরা ডিম সেদ্ধ খেয়েছি, ভেবেছিলাম এর পাশের দোকানে মোমো আছে, কিন্তু সেখানেও ভেজ মোমো। তো কি করব এখন, আর একজন দোকানদার বলেছে সামনে নাকি পেয়ে যাব, তো আমরা সামনে আরেকটু এগিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা চিকেন মোমো পেয়েছি এই দোকানটাতে। তো মোমোটা আমরা প্যাক করার জন্য বলে দিয়েছি, তো মোমোটা প্যাক করে আমরা এখান থেকে সোজা রুমে চলে যাব। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি। বাইরে আমাদের হোটেলের সামনে প্রচুর বাজি ফোটাচ্ছে, তো দেখে মনটাও খুব খারাপ লাগছে, কারণ যদি আজ বাড়িতে থাকতাম তাহলে আমরাও প্রচুর পরিমাণ বাজি ফাটাতাম। তো এসে দেখি বাবা এখানে ঘুমিয়ে গেছে। বাবাকে ঘুমিয়ে রেখে গিয়েছিলাম, বলেছি টিভি দেখার জন্য। তো খাওয়া দাওয়া তো আমরা করেই এসেছিলাম, তো এসে দেখি খেলাও শেষ। ভেবেছিলাম এসে একটু খেলা দেখতে পারবো, তো খেলা তো অনেক আগেই শেষ হয়ে গেছে, আমরা বেরোনোর সময় দেখেছিলাম অল্প। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তো গুড নাইট, আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। বাই।